10 বছর হয়ে গেলে আপনার আধার কার্ডটি আপডেট করা কি বাধ্যতামূলক? না হলে আপনাকে কি জরিমানা দিতে হবে? কি বলছে নিয়ম? মূলত 10 বছর হয়ে গেলেও যারা আধার কার্ড আপডেট করেননি তাদের উদ্দেশ্যেই সম্প্রতি একটি বার্তা দিয়েছে ইউআইডিএআই। দেশের নাগরিকদের উদ্দেশ্যে আগেই এই পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার কার্ডের বিশদ বিবরণ আপডেট করার অনুরোধ করেছে সংস্থাটি। এ বিষয়ে কি বলছে সরকার? আধার কার্ডের 10 বছর পর আপডেট নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে প্লেস ইনফরমেশন ব্যুরো পিআইবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাসিন্দারা 10 বছর আগে তাদের আধার কার্ড ইস্যু করেছিলেন এবং এই বছরগুলিতে কখনো আপডেট করেননি এই ধরনের আধার নম্বর ধারকদের তাদের নথিগুলি আপডেট করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাহলে 10 বছর আপডেট না হলে কি করতেই হবে এই কাজ? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর আগে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে যেখানে আন্ডারলাইন করে বলা হয়েছে এটি বাসিন্দাদের তাদের নথিগুলি আপডেট রাখার জন্য অনুরোধ ও উৎসাহিত করার জন্য বলা হয়েছে। সম্প্রতি জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাসিন্দারা প্রতি 10 বছরে আপডেট ইচ্ছে হলে করতে পারেন। এখানে কোনো কিছু বাধ্যতামূলকভাবে বলা হয়নি। আধারে নথিগুলি আপডেট করা জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য ও আরও ভালো পরিষেবা সরবরাহে সহায়তা করে এবং সঠিক যাচাই প্রক্রিয়া দেয়। ইউআইডিএআই সর্বদা বাসিন্দাদের তাদের নথিগুলি আপডেট রাখতে উৎসাহিত করেছে এবং গেজেট বিজ্ঞপ্তি সেই দিকে আরেকটি পদক্ষেপ। আপনার ঠিকানা আপডেট না হলে গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি নাও পেতে পারেন। আজকের যুগে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে আধার কার্ড। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি, বাড়ি বা যে কোনো ধরনের সম্পত্তি কেনা বা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এই কার্ড। নিরাপত্তার কারণে আধারের সঙ্গে আপনার মোবাইল লিঙ্ক থাকা প্রয়োজন, কিন্তু অনেকেই জানেন না তাদের কোন মোবাইল ফোন নাম্বার আধারের সঙ্গে যুক্ত। এই কয়েক ধাপে সহজেই বাড়ি বসে জেনে নিতে পারবেন কোন মোবাইল নাম্বারের সঙ্গে জুড়ে রয়েছে আপনার আধার কার্ড। কেন এই সমস্যা হয়? একজন ব্যক্তি এক বা একাধিক মোবাইল নাম্বার থাকলে এই সমস্যা হয়। কোনো নম্বর আধারের সঙ্গে যুক্ত রয়েছে তা বুঝতে পারেন না অনেকেই। আধার কার্ড তৈরির সময় মোবাইল নাম্বারও দিতে হয়। আপনি যদি পরে নাম্বারটি পরিবর্তন করে থাকেন তবে আপনি আধার কার্ডে নতুন নম্বরটিও আপডেট করতে পারেন। আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটিও মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কাজের জন্য ওটিপি প্রয়োজন হয় যা শুধুমাত্র আধার লিঙ্কযুক্ত মোবাইলেই আসে। তাহলে জানা গেল বাসিন্দারা প্রতি 10 বছরে আপডেট ইচ্ছে হলে করতে পারেন। এখানে কোনো কিছু বাধ্যতামূলকভাবে বলা হয়নি। ইতিমধ্যেই আধার আপডেটের সময়সীমা বাড়ালো সংস্থাটি। মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার সংক্রান্ত নথি আপডেট করার সময়সীমা বাড়ালো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। আগের ঘোষণা অনুযায়ী তাদের দেওয়া সময়সীমা ছিল 14 ডিসেম্বর। নতুন সময়সীমা ধার্য হয়েছে আগামী বছরের 14 মার্চ পর্যন্ত। তবে ইউআইডিএআই জানিয়েছে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে একমাত্র মাই আধার পোর্টালেই।